21শে ফেব্রুয়ারি 2025 মানবজমিনের আজকের প্রথম পাতার খবর। বিতর্কিত 3 নির্বাচনে ভূমিকা, 22 ডিসি বাধ্যতামূলক অবসরে, 43 জন ওএসডি। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত 3টি সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে চাকরির বয়স ইতিমধ্যে 25 বছর হওয়া 22 জন সাবেক ডিসিকে গতকাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই 22 ডিসি এখন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ নানান পদে অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। সচিব বলেন, সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত একটি কমিটি হয়েছে, সেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব আছেন, আর তিনি নিজে সচিবিক দায়িত্বে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে। এই কমিটিতে কয়েকটি বড় সিদ্ধান্ত হয়েছে। এর আগে বুধবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন, যেটাকে আমরা বলি রাতের নির্বাচন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে এসেছিলেন। মুখলেসুর রহমান বলেন, 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন। তারা অন্যায়ের কোনো প্রতিবাদ করেননি। তিনি বলেন, বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তারা নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যে 43 জনকে ওএসডি করা হয়েছে। ওএসডি করা হয়েছে যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের, আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে। গতকালই এইরকম 22 জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে তাদের বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। সচিব জানান, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাবেক ডিসিদের বাইরেও অন্য কর্মকর্তাদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, যাদের নামে দুর্নীতি আছে বা যারা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জন কাজগুলো করেছেন তারা চাকরিবিধি অনুযায়ী সাজা পাবেন। তিনি আরও বলেন, 2014, 2018 ও 2024-এর যে নির্বাচন সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা এই 3 সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার। এই সরকার আওয়ামী লীগ পদচ্যুত আওয়ামী লীগ সরকার 3 মেয়াদে থাকার কারণে আজ আমরা এই দুরবস্থায় পড়েছি। তারা ওই সময়ের ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। কোনো একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম বা আমি কাজ করব না। যাদের বাধ্যতামূলক পাঠানো হলো তারা মূলত কত সালে নির্বাচনের দায়িত্বে ছিলেন। এই বিষয়ে সিনিয়র সচিব বলেন, একেবারে যদি বলি 2014, 2018 এবং 2024, 2014 সালের নির্বাচন যেহেতু অনেক আগে হয়েছে এখানে মাত্র 4 জন আমার এটা মনে পড়ে। জনপ্রশাসন সচিব আরও বলেন, 2024 সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে আমরা গোয়েন্দা সংস্থাকে পুরো তালিকা দিয়েছি। ওখান থেকে পাওয়ার পর আমাদের যে ব্যবস্থা, যাদের চাকরির বয়স 25 বছরের কম হবে তাদের ওএসটি, যাদের 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। তিনি বলেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয়ের নিজস্ব দায়িত্বে রয়েছে, যার যার মন্ত্রণালয়ের কাজ তারা করছে। সামনে ভোট,
আপনারা বর্তমানে প্রশাসনের কর্মকর্তাদের কি বার্তা দিতে যাচ্ছেন? এমন প্রশ্নে মোখলেসুর রহমান বলেন, সামনে নির্বাচন হবে, ডিসিরা 3 দিন থেকে গেলেন। আমরা ডিসিদের এই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সাহসের সঙ্গে আইন কানুন মেনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই মেসেজ পেয়ে যাবেন যে না হলে কী ফল হবে। এখন যারা অতিরিক্ত সচিব রয়েছেন তাদের কারো কারো বিরুদ্ধেও ফ্যাসিস্ট সরকারের দোষী হিসেবে বিভিন্ন অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধেও বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত আসছে কিনা এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন, আইনের বাইরে থেকে অতিরঞ্জন হিসেবে যে কাজগুলো করেছেন তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। তাদেরও চাকরিবিধির অধীনে যার যে সাজা তারা পাবে। সচিব আরও বলেন, যারা অবসরে চলে গেছেন কিন্তু সার্ভিসে অনেকের নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এই বিষয়ে কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অবসরে যাওয়া মানেই যে মুক্তি তা নয়। এই অপরাধের সঙ্গে যারা জড়িত অবসরে যাওয়ার পরেও ফলো আপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না। তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে তাদের পুরো কেস দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। এরই মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠিপত্র চলে গেছে। এখানে আমার বিশ্লেষণ হচ্ছে, সরকারের এই সিদ্ধান্ত খুবই ভালো, সাধুবাদ জানাই তাদের এই শক্তিশালী সিদ্ধান্তকে। তবে আমার মনে হয় এই সিদ্ধান্তটা আরও আগে হওয়া উচিত ছিল এবং যে ৬৫ জনকে এই শাস্তি দেওয়া হলো গত বিতর্কিত 3টি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে, মানে নিজের চাকরির যে নীতিমালা সেটা লঙ্ঘন, দেশের সাথে বেইমান, সংবিধানের সাথে বেইমানি করা, জনগণের সাথে বেইমানি করা, তাদের নাম সহ প্রকাশ করে দেওয়া উচিত। তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা উচিত, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব নেওয়া উচিত, তাদের ট্যাক্স ফাইল দেখা উচিত যে হ্যাঁ তারা কি কি ফায়দা পেয়েছে এবং কি কি সুবিধা তারা সরকারকে আরও দিয়েছে। তাহলে একটা শক্ত মেসেজ যাবে যে সরকারি চাকরি মানেই যে অঢেল টাকা, অঢেল সরকারের ছত্রছায়া থেকে ইচ্ছামতো আইনের ব্যত্যয় ঘটিয়ে নানান অপকর্ম করেও মুক্ত থাকা যায়, হ্যাঁ, ধরাছোঁয়ার বাইরে থাকা যায়। এই মিথটা ভেঙে যাবে। এই অন্যায়টা করার সাহস আর কারো হবে না। দেরিতে হলেও সরকারের এই বিষয়ে তৎপরতা দেখে খুবই ভালো লেগেছে। আমরা চাই সরকার এরকম কঠিন ও কঠোর সিদ্ধান্ত নিক এবং জনগণ আমরা তাদের সবসময় পাশে আছি এবং সবসময় তাদেরকে সমর্থন দিয়ে যাব। খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে এবং এদের আইনের আওতায় আনা উচিত। যারা অবসরে গেছে তাদের পেনশন বাতিল করে দেওয়া উচিত, তাদের অপরাধ অনুযায়ী শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, কীভাবে শাস্তি হবে, কি কি অপরাধ এখানে হবে সেটা তো আইন আদালত আছে, কিন্তু হ্যাঁ তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং তাদেরকে সমাজের চোখে, দেশের চোখে রাষ্ট্রীয় শত্রু হিসেবে গণ্য করা উচিত এবং এই জন্য অবশ্যই একটা গণসিদ্ধান্ত দরকার। কারণ তারা শুধুমাত্র নিজের চাকরির বাঁচাতে বা নিজের সুবিধা নেওয়ার জন্য এটা যা কিছু করতে পারে না। দেশের গণতন্ত্র, দেশের একটা স্বাধীন সার্বভৌমত্ব হুমকির মুখে থাকুক বা পড়ে যাক, এমন কাজ করার ক্ষমতা কেউ কাউকে দেয়নি।